হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানের অলৌকিক ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনায়াতের সবচাইতে বেশি এবং বড় বাগানের অধিকারী ছিলেন। তাহার বাইরাহা নামক একটি বাগান ছিল। বাগানটি তাহার কাছে অত্যাধিক প্রিয় ছিল। মসজিদে নববী নিকটবর্তী এই বাগানটিতে প্রচুর পরিমাণে সুমিষ্টি পানি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই এই বাগানে যেতেন এবং ইহার পানি পান করিতেন। যখন কুরআনে এই আয়াত নাজিল হয়েছিল, তোমরা পূর্ণমাত্রা নেকি অর্জন করিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এমন বস্তু হতে খরচ না করিবে যাহা তোমার নিকট অধিক পছন্দনীয়। যখন আবু বকর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, বাইরাহ আমার নিকট সর্বাধিক প্রিয় বাগান, আর আল্লাহ তাআলার এরশাদ হলো, প্রিয় মাল আল্লাহর রাস্তা খরচ করা, তাই ইহা আল্লাহর রাস্তায় দান করিয়া দিয়েছি। আপনি যেভাবে মাল ভালো মনে করবেন ইহাকে খরচ করিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করিয়া বললেন, খুবই উত্তম মাল। আমি ইহার ভালো মনে করিতেছি যে তুমি ইহা নিজ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করিয়া দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা নিজ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করিয়া দিলেন। ফায়দা: আমরাও কি নিজেদের কোনো প্রিয় সম্পদ একটু ওয়াজ নসিহত শনিবা অথবা কোনো কুরআন শরীফে 2-1টি আয়াত পাঠ করিয়া কিংবা শ্রবণ করিয়া নির্ধারণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া দেই? ওয়াকফ করিবার চিন্তা ভাবনা করিলেও তাহা জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেলে অথবা ওয়ারিসদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে গেলে তাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য হয়। তদুপরি বছরের পর বছর এই চিন্তা করিতে থাকি যে এমন কোনো পথ বাহির হয় কিনা যাহা দ্বারা জীবন দশায় ইহা আমার উপকারে আসে, পরে যাহা হইবার হোক। হ্যাঁ, সুনাম অর্জনের কোনো বিষয় হইলে কিংবা বিবাহ শাদীর অনুষ্ঠানে হইলে তখন সুদী ঋণ গ্রহণ করিতেও কোনো দ্বিধা থাকে না। হে আল্লাহ, তা আমাদের সঠিকটি জানার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।